অনিবার্য বিপ্লবের ইশতেহার হিসেবে পরিচিত দেশের ইসলামী সংস্কৃতির অন্যতম পুরোধা কবি আসাদ বিন হাফিজ ছিলেন একাধারে সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার, সাহিত্যিক ও প্রকাশক। আসাদ বিন হাফিজ 1958 সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ইসলামী শিক্ষায় বিশেষ মনোযোগী ছিলেন এবং কোরআন, হাদিস এবং ইসলামী ইতিহাসের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। শিক্ষাজীবনে তিনি ফরিদাবাদ হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথেই এইচএসসি পাশ করেন। এরপর কবি আসাদ বিন হাফিজ 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক এবং 1983 সালে একই প্রতিষ্ঠান থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি আরবি ভাষা ও সাহিত্য, ফিকাহ এবং তাফসিরের উপর শিক্ষা লাভ করেন। পেশাগত জীবনে তিনি বাংলার শিক্ষক হিসেবে যোগদান করেন বর্তমান তামিরুল মিল্লাত মাদ্রাসায়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে মানারাত স্কুল অ্যান্ড কলেজে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এরপর লেখালেখিতে পূর্ণ মনোযোগ প্রদান করেন তিনি। আসাদ বিন হাফিজ ইসলামী ভাবধারার কবি হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। তার কবিতায় ইসলামী শিক্ষা, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার প্রতিফলন দেখা যায়। তিনি বিভিন্ন ইসলামিক বিষয়বস্তুর উপর ভিত্তি করে কবিতা লিখেছেন, যা পাঠকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হল কি দেখো দাঁড়িয়ে একা, সুহাসিনী ভোর, অনিবার্য বিপ্লবের ইশতেহার। এছাড়াও তিনি শিশুদোষ, ছড়া কবিতা, শিশু কিশোর গল্প, কাব্যানুবাদ, ছড়া গ্রন্থ, গবেষণা গ্রন্থ, ইতিহাস গ্রন্থ, উপন্যাস সহ অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। কবি আসাদ বিন হাফিজ কেবল একজন কবি ছিলেন না, তিনি একজন সমাজকর্মী হিসেবেও কাজ করে গেছেন। তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং ইসলামী শিক্ষা এবং সংস্কৃতি প্রচারে কাজ করে গেছেন। তার সাংস্কৃতিক অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননা এবং পুরস্কার পেয়েছেন। এর মধ্যে 1994 সালে কলম সেনা পুরস্কার, 1997 সালে কোয়ান্টাম ফাউন্ডেশন MU আহমেদ পুরস্কার, মেলোডি শিল্পী পদক, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, গাজীপুর সাংস্কৃতিক পরিষদ কৃতি সংবর্ধনা সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। কবি আসাদ বিন হাফিজ দীর্ঘদিন অসুস্থ থাকার পর 30 জুন রাত 12:55 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সাহিত্যিক মহলে এবং তার অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান ও স্মৃতিগুলো চির অম্লান হয়ে থাকবে। তার অনুপস্থিতি শূন্যতা সৃষ্টি করেছে, যা পূরণ হওয়া কঠিন।